আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে অস্ত্র দিলে বড় সমস্যায় পড়বে চীন, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী শর্ত মেনে নেয়নি ইরান। ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাকিস্তানে পৌঁছাল আরও ইরানি উড়োজাহাজ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানকে অস্ত্র দিলে বড় সমস্যায় পড়বে চীন, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি এই মন্তব্য করেন। সিএনএনের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। এ বিষয়টি যদি সত্য হয় তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী শর্ত মেনে নেয়নি ইরান। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টা ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ওয়াশিংটনের অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী শর্তগুলো তেহরান গ্রহণ করেনি। ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি স্রোতের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স। সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে এমন সব দাবি তুলেছে যা তারা যুদ্ধের সময়ও অর্জন করতে পারেনি। সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী শর্তগুলো ইরান গ্রহণ করেনি। এসব শর্তের মধ্যে ছিল হরমুজ প্রণালী, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা ধরে চলা যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। ফলে কোনো সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কোনো চুক্তি ছাড়াই তারা দেশে ফিরছেন। ইসলামাবাদ টক সেমনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এই আলোচনা চলে। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। এটাই ভালো খবর। তবে খারাপ খবর হল, আমরা এখনও কোনো যুক্তিতে পৌঁছাতে পারিনি। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাকিস্তানে পৌঁছাল আরও ইরানি উড়োজাহাজ। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী করার লক্ষ্যে আরও একটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানে এরই মধ্যে ইরানের কয়েকটি উড়োজাহাজ অবতরণ করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদে সেরেনা হোটেলে দুই পক্ষের সরাসরি আলোচনা চলমান রয়েছে এবং এটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। আলোচনার মূল বিষয় এখন হরমুজ প্রণালী।